This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কি জ্যোতিপ্রিয় মল্লিকের কানে যাবে? প্রাক্তন খাদ্যমন্ত্রীর লেখা একটা চিঠি নাকি হাতে পেয়েছিল ইডি, আদালতে তারা জানিয়েছিল ওই চিঠিতে নাকি শেখ শাহজাহান আর বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর নাম ছিল। বিরোধী নেতারা বলছেন শাহজাহান আর শঙ্কর নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত আর বাঁ হাত, তাদের মধ্যে একজন ইডি হেফাজতে আর একজন ফেরার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন দুর্নীতির দায়ে আরও অনেকে জেলে যাবেন। বিচারপতির কথা শুনে তদন্তকারীরা যদি উৎসাহিত হয়ে তোড়জোড় শুরু করে তাহলে কি হবে? রেশন দুর্নীতির তদন্তে নেমে কি পুরনো ফাইল হাতে পাবে কেন্দ্রীয় এজেন্সি? দেখুন, আজ থেকে 10 বছর আগে বনগাঁয় খুন হয়েছিলেন তৃণমূল যুবনেতা হিমাংশু বৈরাগী। পরিবারের অভিযোগ ছিল খুনের পেছনে ষড়যন্ত্র ওই শঙ্কর আঢ্যের। এক্ষেত্রেও কি গুরুর পায়ের ছাপ অনুসরণ করেছিলেন শঙ্কর? খেয়াল করে দেখুন, সুটিয়ার বরুণ বিশ্বাস খুনের পর তার পরিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, আর বনগাঁর হিমাংশু বৈরাগীর পরিবার বলছে শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশ এতদিন কোনো ব্যবস্থাই নেয়নি। সরকারের যিনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, খুব দরদি মুখ্যমন্ত্রী, সততার প্রতীক। আমি ওনার সততা নিয়ে আমি কোনো কোশ্চেন করব না, কিন্তু আমরা বরুণ বিশ্বাসের পরিবার থেকে আমরা অনুনয় করে বলছি, আপনি আজকের দিনে বরুণ বিশ্বাসের মৃত্যুর যে ঘটনাটা আপনি সিবিআই তদন্ত দিন। আপনি পশ্চিমবঙ্গ সরকার থেকে বলুন যে বরুণ বিশ্বাসের মৃত্যুর কারণ সিবিআই তদন্ত দিচ্ছি। সব বরুণের সেই যে সিবিআই যদি তদন্ত হয় সঠিক ঘটনা বেরিয়ে আসবে। শুধু নেতা মন্ত্রী নয়, বহু ছোট নেতার সঙ্গে যুক্ত আছে। এটাকে অর্গানাইজ করে বরুণকে মার্ডার করা হয়েছে। যখন আইন প্রক্রিয়া চলছে ও তার মাঝখানে শঙ্কর আঢ্য বহুবার তার পরিবারের লোক সে নিজে আমার বাড়িতে এসেছে, আমার বউকে চাকরি দেবে পৌরসভায়, মেয়েকে চাকরি দেবে পৌরসভায়, প্রচুর নগদ টাকা বান্ডেল বান্ডেল করে নিয়ে এসেছে যে কেস তুলে নেওয়ার জন্যে।